তাহলে প্রথমেই যে প্রশ্ন তার উত্তর পেতে গেলে কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন, অর্থাৎ আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে, অর্থাৎ আপনার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই জায়গায় আসতে পারেন। সেগুলো কি? সেগুলো এক কথায় পরপর যদি আমি আসি, প্রথম হচ্ছে আপনি কি তানপুরায় গাইতে পারেন, বা ইনস্ট্রুমেন্টের সাথে কোনো রকম সুর মিস না করে, মানে আমি বলতে চাইছি যে স্কেল মিস না করে। অনেক সময় হয় না যে গাইতে গাইতে স্কেল ছেড়ে বেরিয়ে যান, এই ব্যাপারগুলো, এটাকে আপনি পারেন? যদি উত্তর হ্যাঁ, তাহলে ঠিক আছে। দ্বিতীয়ত, কোনো গান শুনে সেই গানটার উইদাউট নোটেশন আপনি হারমোনিয়ামে বাজিয়ে দিতে কি পারেন? যদি উত্তর হ্যাঁ, তাহলে ঠিক আছে। বিভিন্ন রকমের গান শোনার অভিজ্ঞতা আপনার কি আছে? অর্থাৎ আপনি গান শিখছেন, অনেকেই দেখেছি যে গান শেখে অথচ কোনো গান ঠান শোনে ঠনে না, সেই চর্চা নেই, অর্থাৎ যেটুকুনি শিক্ষাগুরু ওনাকে দিচ্ছেন উনি সেটুকুনির মধ্যেই সীমাবদ্ধ, বা হয়তো কোনো উনি পার্টিকুলার কোনো বিশেষ এক জনারেরই গান শোনান, অন্য কোনো জনারের গান উনি শুনবেন না। আমি রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, আমি শুধু রবীন্দ্রসঙ্গীত শুনবো, অন্য সব গান খারাপ। এই ধরনের মানসিকতা থাকলেও কিন্তু একটু সমস্যা আছে। কেন আছে সেটা পরে বলছি। কেউ কিছু গাইছে, সেটা শুনে সুরটা পারফেক্ট লাগলো কি লাগলো না এইটুকুনি বোঝার ক্ষমতা, বা আপনি নিজেও গাইছেন, সুর যখন আপনি সরে এলেন সেই জিনিসটা কি আপনার আছে, সেই সেন্সটা কি আপনার আছে বলে আপনার মনে হয়? যদি প্রত্যেক কটার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটার পরবর্তী পার্ট আপনি দেখুন। আর যদি আপনার মনে হয় এইগুলির মধ্যে প্রায় বেশিরভাগই আপনার জন্য না, তাহলে আপাতত এই ভিডিওটা আপনার কোনো কাজে লাগবে না।